আসা যায় এখানে আসা যায় ঝিলিমিলি যে পর্যন্ত যায়, সকালে একবার যায় আর 12টার সময় একবার যায়, বাস স্ট্যান্ড ঢুকে নেই। দুটো আসা যায়, হ্যাঁ আসা যায় করে মাধুয়ার পর্যন্ত। পায় না পায় না পায় না পায় না। এই করো নাই সরকার এখানে, পাবলিক বাস স্ট্যান্ড করো নাই এখানে, বাস স্ট্যান্ড আছে যদিও সেটা চালু হয় নাই। না না, এখানে কোনোদিনই নাই, ওই বাস স্ট্যান্ড হয়েছে, বাস স্ট্যান্ড হয়েই আছে, কোনো বাসেই ঢুকে না। বছর দুই বটে, হ্যাঁ বছর দুই আগে বটে। হ্যাঁ সকালবেলা একটা ভোরবেলা বাস যেত দুর্গাপুর পর্যন্ত, ওই সকালবেলা 5:30টা না 6:45টার সময় একটা বাস যায় দুর্গাপুর, আর 1টা-1:30টার সময় বাসটা ঘুরে আসে, ওইটা বান্ধবান পর্যন্ত যায়। না না না, এখানে কোনো গাড়ি ঢুকে না। জঙ্গলমহল এইদিকে এলাকার মহিলারা সব দিক থেকে বঞ্চিত হচ্ছে, কারণ ওরা তো আর কোনো ফ্রি সুবিধাটা তো পাবে না, যেহেতু এসবিএসসি সরকারি বাস নাই, তাহলে সেই হিসাবে ওরা বঞ্চিত হচ্ছে। আমরা এই তো সরকার, এখন সরকার ছিল, সরকার পরিবর্তন হয়েছে, আমরা বলবো, জানাবো আধিকারিকদেরকে যে যাতে আমাদের এইসব আমাদের লাইনে সরকারি বাস চলে, আমাদের ডিপোতে যেমন সরকারি বাস থাকে, তবে তো আমরা জঙ্গলমহলের মহিলারা উপকৃত হয়। বেদমই সুবিধা, কিন্তু বলি কি পরিচয় দিব মেয়ে ছেলেগুলো, যে টোটো এমনি লাইন বাসে যেগুলো বাসে যাচ্ছে, পাবলিক বাসে যাচ্ছে পয়সা বেশি দিয়ে, আর সরকার যখন ঘোষণা করেছে যে ফ্রি বিনা পয়সায় মহিলাদেরকে নিয়ে যাবে, কিন্তু সুযোগ সুবিধাটা আমরা পাচ্ছি না এই জঙ্গলমহলের মানুষ। সরকার বাস আসা যাওয়া করেনি, সকাল 6টার সময় দেওয়া হয়েছে, সেই বাস আসা যাওয়া করে, বাকি বাস প্রাইভেট বাস। হ্যাঁ জঙ্গলমহলে মানুষ বঞ্চিত পড়ে যাচ্ছে। নতুন সরকার এসেছে, নতুন সরকার যেহেতু বলেছে যে বাস দেওয়া হবে প্রতিটি মহিলার জন্য, দেওয়া হোক, অনেক উপকার হবে। আর প্রাইভেট বাস তো একটি চলে, প্রাইভেট বাস, সেই জন্য মানুষের উপকার হয়। নতুন সরকার দেওক, যেমন মানুষের যাতে উপকারটা হয়। সুবিধা যেহেতু একজনে বাঁকুড়া যেতে প্রাইভেট বাসে 70-80 টাকা পয়সা লাগে, আবার ছেলে মেয়ে তার মতন বড় হলে সেটু পয়সা ধরে নেই, তাহলে যাতে ছেলে না হলে মেয়েটা আর মেয়ের হয়তো গার্জেনের সুযোগ সুবিধাটা হয়, যেমন মায়ের একটা করে সকালবেলায় 6টার সময় যাচ্ছে। আমরা তো সুযোগ চাই যে আমাদেরকে ফ্রি করুক, গাড়ি চলুক, এইদিকে নতুন সরকার এসছে, সেই যে গরিব মানুষ আর সবাই তো সুযোগটা খুঁজছে এখন, যে দিছে আমরা যাওয়া আসা করি ভালো হবে, বাঁকুড়া যাওয়া আসা একটা আছে 6টার সময়তে, আর তো নাই, ওটাই আমরা চাপিয়েও নাই। ওটা সকালবেলার সময় কে যাবে, বেলা দিকে গাড়ি চলবে, যাওয়া আসা হবে, সুবিধা হবে সব মহিলাদের। নতুন সরকার এসছে, সবাই তো আশা করবে সুযোগ, নতুন সরকার আইলেও সুযোগ সুবিধা দিবে গরিব মানুষকে, সবাই যেমন সুযোগ পায়, আমরা তো আশা করে আছি যে নতুন সরকার আসছে। হ্যাঁ আগে তো কিছু করেনি উপকার, হ্যাঁ আগে সরকার তো কিছু করেনি। আমার সকালে একটু মাত্র দেখা যায়, সেটা আবার কন্টিনিউ মানে পাওয়া যায় না আর কি। না 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 না, এই পথ দিয়ে আগে বাস চলাচল করতো সরকারি বাস, এখন কোনো কিন্তু সরকারি বাস না চলার মতোই আর কি। এটা অনেকদিন ধরেই তৈরিও হয়েছে, কিন্তু পড়ে আছে, এখানে কোনো বাস আসা যাওয়া করছে না, চালু হয় না। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের যে চাহিদা, বিশেষ করে বাসের, বেসরকারি বাসটাই বেশি দেখা যাচ্ছে, সরকারি বাসের কোনো দেখা মিলে নাই। সুতরাং আমরা মনে করি, আমরা চাইছি সরকারি বাস চলুক, যাতে সাধারণ পাবলিক বা মেয়েদের যাতে সুবিধা হয় আর কি, এটা আমরা চাইছি। এখনো পর্যন্ত করেনি, এখানে এখনো পর্যন্ত যখন দেয় নাই, এই যে যেমন এখন বলছে না, এখানে এখনো পর্যন্ত যতদিন করা হয়েছে এত পর্যন্ত এখন একদিনও বাস আসা যাওয়া কিছুই করেনি। এখন ফ্রি বাসে বঞ্চিতই পড়ে, দেখুন এখন না আসা পর্যন্ত বঞ্চিতই পড়ে। এখন সরকারি বাসে যেটা বলছে যে এখন ফ্রি আসা যাওয়া বটে, কিন্তু এখন সরকারি বাস না হলে তার ফ্রিটা দিবে নাই। এমনি পাবলিকের যে বাসগুলো সেগুলো তো আর ফ্রি দিবে না, যতই কার্ড থাকুক যাই থাকুক, কিন্তু সরকারি বাস ছাড়া দিবে না। এবার সরকারি বাসে যদি ডিপুটা খোলা হয়, তাহলে অবশ্যই আমাদের জঙ্গলমহলের ক্ষেত্রে একটু ভালোই হবে।